আঙুরটা হচ্ছে দ্বিতীয় আঙুর, কিন্তু এই আঙুরে টেস্ট চেঞ্জ হয়ে গেছে। নমস্কার, হবি ও সুলেখা ভ্লগে প্রত্যেক দর্শককে অনেক অনেক স্বাগত। নিজের বাগানের আঙুর সেটা মিষ্টি হলো কি করে, এই রহস্যটাই জানাবো তোমাদের। তোমরা দেখতে থাকো এবং আঙুরের চেহারা কেমন হয়েছে, কটা হয়েছে, কি কি পরিচর্যা চলছে প্রথম থেকে এ পর্যন্ত, সব কিছু থাকছে আজকের ভিডিওতে। তোমরা দেখো এবং তোমাদের বাগানেও আঙুরগুলোকে মিষ্টি করে তোলো। তোমাদের দেখিয়েছি এটা হচ্ছে দ্বিতীয় আঙুর। এই আঙুর দেখো একদম ছোট বড় সব পেকে গেছে, আজকেই পারলাম। তো চলে এসেছি, খুব সন্ধ্যা হয়ে গেছে। আঙুর দ্বিতীয়বারের আঙুর পাড়া হয়ে গেছে, আর তৃতীয়বারের এই যে আঙুর দেখো ঝুলছে। এবার আজকে একটাই টপিকস, যে এই আঙুর খেতে কেমন। অনেকে জিজ্ঞেস করছে ম্যাডাম খেতে কেমন। তো খেতে টক মিষ্টি ছিল প্রথমবার, তো দ্বিতীয়বারও টক মিষ্টি, তৃতীয়বার যাতে মিষ্টি হয় সেটা আমি কি করে মিষ্টি করব, সেটা আমি যিনি দিয়েছেন তিনি আমাকে বলেছেন সেটা অ্যাপ্লাই করব। সেটা কি অবশ্যই তোমাদের জানাবো। আঙুর গাছে মোটামুটি এপ্রিল থেকে নভেম্বর মাস অবধি আঙুরের ফুল ফল আসে, মানে ফুল আসলেই তো ফল হয়। তো আমার মোটামুটি পরপর 5বার আঙুরের ফুল এসেছে, আমি সেটা লক্ষ্য করেছি। আর পর্যাপ্ত আঙুরের ফুল এসেছিল, কিন্তু বৃষ্টিতে আঙুরের ফুল নষ্ট হয়ে গেছে। তো দর্শক বন্ধু, দ্বিতীয়বারে তো হারভেস্ট করা হয়ে গেছে, তো তৃতীয় চতুর্থবারের এই দেখো সব আছে। মানে যে গুচ্ছাকারে যে আঙুর এই একটাই হয়েছে দেখছি, আর অন্যান্য আঙুরগুলো সব অল্প অল্প হয়েছে। তো এবার এখন আমি কি পরিচর্যা করছি, এখন পরিচর্যা কিছুই নেই। এই মাঝে মাঝে একটু ধরো এই দেখো ছোট বড় সব নিয়ে হচ্ছে, মাঝে মাঝে একটু স্প্রে করতে হচ্ছে। সমস্যা হচ্ছে ওদের পাতা, এই যে পাতাগুলো ঝাঁচা করে দেয় ওইগুলো, ওই জন্য আমি মাঝে মাঝে একটু ইমিডা 20 ফোঁটা 1 লিটার জলে দিয়ে স্প্রে করে দিই, ব্যাস এইটাই করি। আর খেতে মাঝে মাঝে এই 1 মাস অন্তর একটু 10-26-26 পটাশিয়াম, সিউইড আর একটু অনুখাদ্য একটু স্প্রে করে দিই। এই হচ্ছে আঙুরের পরিচর্যা দর্শক বন্ধু। আর মিষ্টি করার জন্য যে পদ্ধতিটা উনি বলেছেন সেটা কেমন, সেটা অবশ্যই কিভাবে করতে হবে সেটা বলে দেব। মোটামুটি 1 লিটার জলে 1 চামচ দিয়ে সেটা গুলে দিয়ে দিতে হবে, এটাই করতে হবে। তো আজকে আমি তোমাদের দেখাতে আসলাম যে এই যে আঙুরটা পেকেছে, ছোট বড় সবই পেকে গেছে, একদম এঁচড়ে পাকা পেকে গেছে, কিছু করার নেই, বৃদ্ধি পায়নি। তবে আরগুলো যেগুলো আছে সব মোটামুটি বড় হচ্ছে। এই দেখো এখানেও দেখছি কিছু কিছু পেকেছে, মানে পরপর স্টেপ বাই স্টেপ পেকেছে। এই যে কিছু কিছু আছে। এদেরকে টক মিষ্টি আঙুরকে মিষ্টি করার জন্য 1 লিটার জলে 1 চামচ আমরা যে বাজারে চুন ব্যবহার করি সেই ক্যালসিয়াম কার্বনেট চুন, পাথরের চুন, সেটা জলে গুলে, জলে দিলেই তো সেটা ক্যালসিয়াম হাইড্রক্সাইড হয়ে যাবে, সেইটা দিলেই মিষ্টি হয়ে যাবে। এটা যিনি দিয়েছেন আমাকে তিনি বলেছেন, তো সেটা আজকে আমি করব। তার আগেই আমি বললাম, তারপরে খেয়ে দেখব সত্যি কি ওটা দিয়ে মিষ্টি হয়। নিশ্চয়ই হয়, উনি বয়স্ক মানুষ, তার অভিজ্ঞতা, আজ বছরের পর বছর তিনি আঙুর চাষ করছেন, তার অভিজ্ঞতাতেই আমি এই কাজটা করতে চলেছি দর্শক বন্ধু। তোমাদের তাই শেয়ার করলাম আজকে। আর গাছের অবস্থা তো দেখতেই পাচ্ছ, একদম দিনকে দিন শাখা প্রশাখা বিস্তার লাভ করছে। এদেরকে টাল করে দিতে হবে, কিন্তু বুঝতেই পারছো এখানে লেবার পাওয়া যায় না। আমারই প্রজেক্ট পড়ে আছে, বাঁশটা সবই এসেছে, অথচ লেবারের সমস্যায় আমি কিছু করতে পারছি না। সব থেকে বেস্ট এই আঙুরের থোকাটা খুব সুন্দর হয়েছে, আমার খুবই পছন্দের। কিন্তু এই যে দেখো খুব সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। টালটা করে দিতে পারলে আমার একটু শান্তি হতো। আর ওরা যেভাবে বৃদ্ধি পাচ্ছে, বেশ বেশ মানে জায়গা পেলে ওরা অনেকটাই বাড়বে, সেটা আমি বুঝতে পারছি। এই হলো ব্যাপার দর্শক বন্ধু। আঙুর গাছের গোড়াটা অবশ্যই উঁচু করে রাখবে, যাতে এই যে পর্যাপ্ত বৃষ্টি চলছে 2 মাস থেকে, এই বৃষ্টির জন্য কিন্তু আমাদেরকে
সতর্ক থাকতে হবে। আঙুরের গাছের উঁচু করে, গোড়াটা উঁচু করে পাহাড়ের মতন করে রাখতে হবে। আর আঙুরের গাছের গোড়াটা অনেকটাই মাটি দিয়ে একটু চওড়া করে রাখতে হবে, যাতে ওখান থেকে চারা বেরোয়। দেখতেই পাচ্ছ, এই দেখো কি মোটা হয়ে গেছে আঙুর। বয়স আর কত, এইবার নিয়ে হয়তো 2 বছর বয়স হবে ওদের। 2 বছর এখনো কমপ্লিট হয়নি, কয়েক মাস বাকি আছে। তো যাই হোক, 2 বছরের মধ্যেই এত মোটা হয়ে যাবে ভাবতেও পারিনি। আর শুকনো ডালপালা থেকেই কিন্তু শাখা পোশাখা বেরোয়। গোড়াটা বেশ মোটা হয়ে গেছে, প্রুনিং করে দিতে হবে। হার্ড প্রুনিং না করলে আঙুরের ফলন হবে না। সেটা আঙুরটা হয়ে যাক। দেখো ওই যে ঝাঁঝরা করছে, দেখছে তো মাঝে মাঝে। এর আগে তো তোমাদের দেখিয়েছি যে আঙুরের পোকা কেমন, কতটা বড়। এই সন্ধ্যার দিকে ওরা অ্যাক্টিভ হয়, ওই জন্যই সন্ধ্যাবেলাতেই কীটনাশকটা আমাদের দিতে হবে। সন্ধ্যাবেলায় দিলে সব থেকে ঠিক হবে। আজকে তাহলে এইটুকুই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর আবারও বলবো, হবি অফ সুলেখা চ্যানেলের পাশে থেকো, সবুজের পাশে থেকো।